শুধুমাত্র 31 তারিখে তার প্রোফাইল লাল করলো আর তারা হচ্ছে জুলাই যোদ্ধা হয়ে গেল, এটা তো মানতে পারি না ভাই। ভাই জুলাই আগস্টের ভূমিকা ছিল, ভূমিকা কিভাবে ছিল? তারা কি কেউ জেলে গিয়েছে? ডিবির হচ্ছে কার্যালয়ে গিয়ে হারুনের ভাতের হোটেলে ভাত খেয়ে এসেছে? আসে নাই। তারা কি আমাদের সঙ্গে মাঠে কেউ নেমেছে? মাঠে নামতে দেখছেন? কাউকে আহত হয়েছে? এই যে আমার মাথায় 8টা সেলাই, মাথায় 8টা সেলাই, এখনো আমার হাড় ভেঙে গেছে। আমি তো মাঠেও যুদ্ধ করেছি, তারা কি মাঠে নেমেছে? অবশ্যই। আপনি 40 বলেন, 50 বলেন, কিংবা পুরো মিডিয়াকেই বলেন, পুরো যে কালচারাল অঙ্গন পুরোটাকেই বলেন, আমরা পুরোটাকে রিফর্ম করবো, নতুন করে তৈরি করব। কোনো আওয়ামী লীগ ফ্যাসিস্ট রাখতে দিব না। আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পর তারা সুযোগ সুবিধা না পেয়ে, ইন্টারিমের কাছ থেকে সুযোগ সুবিধা গ্রহণ করতে না পারে, বিভিন্নভাবে তারা আবার আওয়ামী লীগকে কাম ব্যাক করার জন্য নর্মালাইজ করার চেষ্টা করছে। তারাই যারা এই যে কালচারাল ফেস্টিভ্যাল, যারা কালচারাল কাজ করে, যেমন নাটক, অ্যাক্টর, সিঙ্গার, যারা কালচারাল বিভিন্ন কাজকর্ম করে, তাদের সাথে মানুষের একটা বন্ডিং থাকে, যেহেতু তারা কালচারাল কাজকর্ম করে, তাদের মাধ্যমে আওয়ামী লীগ চাচ্ছে আবার পুনর্বাসিত হবে। এরাই হচ্ছে কালচারাল বিজনেস। যারা ফেসবুক আবার নতুনভাবে নতুন বঙ্গবন্ধু লীগ নামে স্থাপন করতে চায়, তারাই হচ্ছে কালচারাল বিজনেস। কাউনের মতো যারা আছে, যারা পর্দার সামনে খুব অভিনয় করে, তাদের কথাই বললাম, তারা কালচারাল কাজকর্মের মাধ্যমে শেখ হাসিনাকে কি করতেছে, এই যে পুনঃপ্রতিষ্ঠা করার কাজ করতেছে, এই পুনঃপ্রক্রিয়া তারা করতেছে, তারাই হচ্ছে কালচারাল বিজনেস। স্বৈরাচার ফ্যাসিস্ট বাকশালী মুজিবকে উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল। এই যে মুজিব বন্দনা, এটার একমাত্র কারণ হলো তারা আওয়ামী লীগকে নর্মালাইজ করতে চায়। আওয়ামী লীগকে নর্মালাইজ করে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। এই যে মুজিব যদি বলেন, মুজিবকে যেহেতু সেই স্বাধীনতার সংগ্রামে জড়িত, তাকে কেন সমালোচনা করা হচ্ছে? দেখেন, মুজিবকে কাল করে, জাতির পিতা বানিয়ে বাকশালের প্রবর্তক, যে একদলীয় শাসক ছিল, তাকে কাল করে গত 16 বছরে বাংলাদেশে ভোটের অধিকার নিয়ে নেওয়া হয়েছিল।